হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকল মোবাইল টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, প্রতিনিয়ত আমাকে অনেকে মেসেজ করেন এবং আমার অনেক ভিডিওর নিচে কমেন্ট করেন যে ভাই আমি একদমই নতুন টেকনিশিয়ান, আমি কি টুলস নিয়ে আমার এই মোবাইল টেকনিশিয়ানের ব্যবসাটা প্রথম দিকে শুরু করতে পারি। অনেকে আবার বলেন যে ভাই আমার পুঁজি একদমই অল্প টাকার মধ্যে 15-20 হাজার বা 25 হাজার টাকার মধ্যে আমার যেই কাজ করার জন্য যে টুলগুলো প্রয়োজন, এই টুলগুলো আমি কিভাবে কিনতে পারি এবং কোন কোন টুলগুলো কিনলে আমি উপকৃত হব আর কোনগুলো কিনবো না, এই বিষয়ে যদি আমাকে একটা লিস্ট দিতেন। কিছুদিন আগে এক টেকনিশিয়ান ভাই গুলিস্তান শপিং কমপ্লেক্সে গিয়ে আমাকে হঠাৎ করে ফোন করে বলে যে ভাই আমি কিছু টুলস কিনতে এসেছি, বাট কি কিনবো আমি বুঝতে পারছি না। যদি আমাকে একটা লিস্ট দিতেন, অল্প টাকার মধ্যে 20 হাজার টাকার মধ্যে যদি আমাকে একটা লিস্ট দিতেন, তাহলে আমি অনেক উপকৃত হতাম। আমার কাছে একদমই বাজেট কম। বন্ধুরা, এমন সমস্যায় আমরা প্রতিটা টেকনিশিয়ানই পড়ে থাকি। যাদের অঢেল টাকা আছে তাদের তো কোনো সমস্যা নেই, আর যাদের পুঁজি একদমই কম, নিম্নবিত্ত ফ্যামিলির বা মধ্যবিত্ত ফ্যামিলির, তাদের জন্য অনেক সমস্যা। এক সময় আমারও এই সমস্যাটা হয়েছিল। আমি পর্যাপ্ত পরিমাণ টুলস কিন্তু কিনতে পারিনি, বাট আমার যা প্রয়োজন তা আমি ঠিকই কিনেছিলাম। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা যখন নতুন ব্যবসা শুরু করবেন কি টুলস আপনারা কিনবেন আর কোনগুলা কিনবেন না। দেখুন, আমরা যখন পাইকারের দোকানে যাব, ওনারা আমাকে বলবে বা আপনাকে বলবে ভাই এটা নেন, ওইটা নেন, এটা ভালো, ওইটা ভালো, এই তাতালটা নেন 2টা, ওই তাতাল নেন 2টা, ওই সিলিকন প্যাডটা নেন, ওইটা 1 নাম্বার, এরকম ধরনের অনেক রকম কথা বলে থাকে। দেখা যায় যে হটগানটা একটু দামি, ওটাকে বলে যে ভাই আপনি এটা নেন, এটা অনেক ভালো হবে, এটা দিয়ে আইসি পুড়বে না, আগুন লাগবে না, এই করবেন, মানে অনেক ধরনের কথা বলে থাকে। সেক্ষেত্রে দেখা যায় আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে কি কিনবো। একটা হটগানই যদি আমি 14,000-18,000 টাকাতে কিনি, তাহলে আমি বাকি পণ্য কিভাবে কিনবো? অনেক টেকনিশিয়ান কিন্তু এই জিনিসটা অনেক চিন্তায় পড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে অনেকে বলে যে আমি কম দামি হটগান যদি কিনি 2200 টাকা বা 2500 টাকা দিয়ে, তাহলে কাজ করতে পারবো না, ওই প্লাস্টিক পুড়ে যাবে, এই পুড়ে যাবে, মানে অনেক কিছুই অনেক ধরনের কথা বলে থাকে। আসলে এটা একদমই ভুল ধারণা। আমার এখানে কিন্তু আমি কম দামি হটগান দিয়েও ট্রেনিং দিয়ে থাকি, ভালো দামের হটগান দিয়েও আমি ট্রেনিং দিয়ে থাকি, 2টা দিয়ে আমি ট্রেনিং দিই। যার যেটা প্রয়োজন সে ওইটা কিনে নেবে, এটাই স্বাভাবিক। এখন আপনি কম দামি দিয়ে কাজ করতে পারবেন না, বেশি দামি দিয়ে করতে পারবেন, এটা একদমই ভুল ধারণা। বন্ধুরা, দেরি করব না, আমার এক ছাত্র ভাইয়ের জন্য আজকে আমি কিছু প্রয়োজনীয় টুলস অর্ডার করে এনেছি। আজকে বিকালেই কুরিয়ার আমার কাছে এসে পৌঁছেছে। কি টুলস কিনলাম ভাইয়ের জন্য আমি আপনাদেরকে দেখাবো, এবং এই যে টুলসের যে লিস্টটা আছে আমি লিস্টটা স্ক্রিনে দিয়ে দিব। যারা একদমই নতুন তারা ওই লিস্ট দেখে নতুন ব্যবসা শুরু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই টুলসগুলোই নেন, এগুলোই মোটামুটি ভালো। আমি হটগানটা একটু ভালো মানে এনে দিয়েছি, প্রায় 6K প্লাস, অর্থাৎ 6,000 প্লাস, 6 থেকে 7,000-এর মধ্যে প্রাইস ধরেছে, আমি খুললে বলতে পারবো। আর আপনারা চাইলে এরকমের মধ্যে নিতে পারেন অথবা নর্মালের মধ্যে নিতে পারেন। বন্ধুরা, আমি বক্সটাকে আপনাদেরকে খুলে দেখাবো। তারপরে আরেকটা কথা বলে নেই, অনেকেই আবার দেখা গেল যে এই টুলসগুলোর বাদেও আরও কিছু অ্যাড করতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনার কাছে যদি টাকা থেকে থাকে তাইলে আপনি একটু অ্যাড করে নেবেন, সমস্যা নেই। আর যাদের কাছে একদমই কম, আমি বলে দিব কোনগুলো নেবেন, কোনগুলো নেবেন না। ওকে বন্ধুরা, প্রথমে আমি একটা সিলিকন প্যাড নেব, কারণ এটার মধ্যে কাজ করার জন্য অনেক সুবিধা। আমরা বিভিন্ন মোবাইল রাখলে অথবা যখন আমরা মাদারবোর্ড রেখে হটগানে হিট দিব, সেক্ষেত্রে এই সিলিকন প্যাডটা কিন্তু কোনো প্রকার ক্ষতি হবে না। তাছাড়া এখানে স্ক্রু রাখার জন্য জায়গা আছে, বিভিন্ন আইসি রাখার জন্য জায়গা আছে, স্ক্রু ড্রাইভার রাখার জন্য আলাদাভাবে জায়গা আছে। এরকম একটা সিলিকন প্যাড চাইলে আপনি নিয়ে নিতে পারেন। এটার দাম তেমন বেশি না, 500 থেকে 600 টাকা এরকম কিছু নিবে। আপনার এই সিলিকন প্যাডটার মধ্যে অনেক ধরনের সুবিধা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে চুম্বক আছে, এখানে আপনি স্ক্রুগুলোও রেখে দিতে পারবেন, তাতে এগুলো পড়বে না। আর যদি আপনার এটা না কিনতে চান তাহলে টাইলস ইউজ করতে পারেন। আমি কিন্তু টাইলস ইউজ করি, সিলিকন প্যাডও ইউজ করি, যার যেটা সুবিধা সেটা ইউজ করবেন। তারপর
তারপর আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা হটগান। হটগান আমার স্টুডেন্টকে আমি বলেছিলাম একটু নর্মাল কেনার জন্য, বাট ওই ভাই এটাই নিয়েছে। এটার প্রাইসটা মোটামুটি হাতের নাগালে। যারা এটা প্রাইস জানেন না তারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে মেসেজ করবেন। এই হটগানটা দিয়ে মোটামুটি আমি ভালো কাজ করতে পারছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এই হটগানটা কিন্তু অলরেডি এখানেও ইউজ করতেছি, তারপর আমার ছাত্রদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমি এখানে ইউজ করতেছি। তো এই হটগানটা আমি ভালো আজকে প্রায় এই হটগানটা আমি নতুন এনেছি, আজকে মাসখানেক হলো। আর ওই হটগানটা প্রায় আজকে বছর এক দেড় বছর হবে ইউজ করতেছি। আমার কাছে এটা অলরেডি 3টা আছে। যাই হোক, এই হটগানটা আমি এনেছি, আমি ভালো রেজাল্ট পেয়েছি তার জন্য এনেছি। বন্ধুরা, এই হটগানটার একটা সুবিধা আছে। সুবিধাটা কি জানেন? অ্যানালগ যে হটগানগুলো আছে, আগের যে পুরাতন হটগান কাদা বা কাওয়া যে হটগানগুলো আছে, এগুলো কিন্তু বিদ্যুৎ বিল অত্যন্ত বেশি খায়। কারণ এটা আমরা রেখে দিলে সুইচ অন করে ওইটা চলতেই থাকে। বাট এটার ক্ষেত্রে দেখুন, আমার এখানে হটগানটা আছে, এটা কিন্তু বর্তমানে অফ অবস্থায় আছে। আমি যখন এই হটগানটাকে হাতে নিব, এই যে হটগানের মাথাটাকে হাতে নেব, এটা কিন্তু চালু হবে। তাতে দেখা গেল যে আমার বিদ্যুৎ বিলটাও কিন্তু সেফ হয় এইদিকে। তারপর এটা দিয়ে আরেকটা জিনিস হচ্ছে, আইসিগুলো উঠাতে গেলে আইসিগুলো সহজে সমস্যা হয় না। একটু হিট বেশি পড়লেও তাতে কোনো সমস্যা হয় না। আর হিটটা সামঞ্জস্য থাকে, বাড়েও না কমেও না, যতটুকু রাখবো ততটুকুতেই থাকবে। তাইলে আপনারা চাইলে এই হটগানটা নিতে পারেন। এই হটগানটা মোটামুটি ভালো, আমি এটাকে সাজেস্ট করি। আর যাদের টাকা আছে তারা চাইলে 18-20 হাজার টাকার মধ্যে নিতে পারেন, সমস্যা নেই। আমি ওইগুলোও ইউজ করেছি, বাট ওইটার মধ্যে আর এটার মধ্যে আমি কোনো তফাৎ দেখিনি, তার জন্য আমি এটাই সাজেস্ট করি সবাইকে। এরপরে দ্বিতীয়তে আমরা তাতালের রেট তো আর বলা লাগবে না, এটা সবাই মোটামুটি জানা আছে। এই তাতাল দুইটা নেবেন ভালো মানের মধ্যে, 30 ওয়াট থেকে 40 ওয়াট। তবে মোবাইলের কাজের জন্য 30 ওয়াট হচ্ছে সবচেয়ে বেটার। একটা তাতাল নিয়ে নেবেন, ওটার জন্য চ্যাপটা ভিটও নিয়ে নেবেন এক্সট্রাভাবে। কারণ চার্জিং পোর্ট লাগানোর জন্য, চার্জিং পোর্টের কাজ করার জন্য এবং এলসিডি কানেক্টর লাগানোর জন্য চ্যাপটা তাতালের যে ভিটটা আছে এটা অবশ্যই প্রয়োজন। চাইলে চ্যাপটা ভিটও নিয়ে নিতে পারেন। তারপর তাতালের স্ট্যান্ড, অবশ্যই আমাদের তাতালের স্ট্যান্ডের দরকার আছে। তাতালের স্ট্যান্ড হটগানের সাথেও থাকে, যেগুলো নর্মাল আছে এগুলোর সাথে। বাট আমরা এক্সট্রাভাবে কিনে নিব। তাতালের স্ট্যান্ড দরকার আছে, তাতালের স্ট্যান্ডের। এরপরে হচ্ছে একটি মোটামুটি ভালো মানের পাওয়ার সাপ্লাই। আমি এই পাওয়ার সাপ্লাইয়ের একটা রিভিউ দিব ইনশাল্লাহ। এই পাওয়ার সাপ্লাইটা মূলত অনেক ভালো, রেটেও কম আছে। এটা দিয়ে আপনি ফুল শর্টও, আমরা যে শর্ট কিলার ইউজ করি ওই শর্ট কিলারের কাজটা এটা দিয়ে হয়। আমি এটা দেখেছিলাম পরীক্ষা করে, জাস্ট এখন আপনাদেরকে একটা রিভিউ দিব, আমি চেষ্টা করব রিভিউ দেওয়ার জন্য। এটা একদম অল্প দামের মধ্যে, মোটামুটি 25 থেকে 3000-এর ভিতরে এটা প্রাইস আছে। আমি লিস্ট দেখে তারপর যারা প্রাইস জানতে চাচ্ছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে মেসেজ করে দেবেন, আমি প্রাইস জানিয়ে দিব। বন্ধুরা, এরপরে আছে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে একটা ডিজিটাল মাল্টিমিটার। এই ডিজিটাল মাল্টিমিটারটা অত্যন্ত জরুরি। আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই দেখেন আমি একটি এরকম ডিজিটাল মিটার ইউজ করে থাকি। তবে আমার ডিজিটাল মিটারটার কোম্পানি হচ্ছে সানশাইনের। আমি সানশাইন DT890N এটা ইউজ করি, অনেক বছর যাবত ইউজ করতেছি, দেখতেই পাচ্ছেন মিটারের অবস্থা। তো এটা মার্কেটে নাই বিদায় আমি এটা এনেছি ভাকু এটা হচ্ছে ভাকু BA890D। এটা একদম সেম কোয়ালিটি, সেম সিস্টেম। তো আমি এটা পেয়েছি, এটা নিয়ে নিয়েছি। এরকম একটা ডিজিটাল মিটার অবশ্যই ভালো কাজ করার জন্য আমাদের অবশ্যই দরকার। যাদের কাছে এটা কেনার জন্য টাকা নেই, অনেকেই আছে একদমই অল্প পুঁজি নিয়ে শুরু করতে যাচ্ছেন, তারা চাইলে এরকম একটা কম দামে 150-200 টাকা দামের মাল্টিমিটার দিয়েও শুরু করতে পারেন। এরকম দামি নিতে হবে তা কোনো কথা না, এটা তেমন দাম না, এটা কিন্তু তেমন একটা দাম না। এটা মোটামুটি 150-200 টাকা, আর এটা 1700 কি 1600 টাকা এরকম কিছু এটা। এরপরে এরকম একটা পিসিবি বোর্ডের দরকার আছে। পিসিবি বোর্ড অনেক ধরনের হয়, পাতলাও আছে ভারীও আছে।
এটা কিন্তু মোটামুটি ভারী ধরনের, এটাতে কাজ করতে অনেক সুবিধা। আমি নিজেও এটা ইউজ করি, আপনারা আমার ভিডিওতে দেখেছেন অবশ্যই। এটা আমি নিয়ে দিয়েছি। তাছাড়া আরেকটি আছে যেটা দিয়ে আমি আইসি পরিষ্কার করে থাকি, তবে এটা যেহেতু ভারী, মাদারবোর্ড আটকিয়ে কাজ করার জন্য অত্যন্তই সুবিধা। এটার দাম 450 কি 500 এরকম হবে। তারপরে অবশ্যই আমাদের স্ক্রু সেটের দরকার আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। স্টার, T4, T5, T6, আইফোনের বিভিন্ন ধরনের এখানে সেট আছে পুরো, এগুলো আমাদের নিতে হবে। মোবাইল খোলার জন্য অবশ্যই এগুলার বিকল্প আর কিছু হতে পারে না। তারপর যারা আইসি লেভেলের কাজ করবেন, আমার স্টুডেন্টকে কিন্তু আমি অল্প করে কিনে দিয়েছি। এই যে আইসি রিবোলিংয়ের প্লেট আছে এখানে, এই আইসি রিবোলিংয়ের প্লেটগুলো যেগুলো বেশি প্রয়োজন, আমি ওই আইসি রিবোলিংয়ের প্লেটগুলোই কিনে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন, চাইলে 2টা নিতে পারেন, 3টা নিতে পারেন। মাস্টার প্লেট, এমএমসি এই 2টা নিলেও চলে, বাট কিছু কিছু দরকার আছে অত্যন্ত জরুরি এগুলো নিতে হয়। কারণ মিডিয়াটেকের যে প্রসেসরগুলো আছে, স্পেকট্রামের যে প্রসেসরগুলো আছে এগুলো, এবং কোয়ালকমের যেগুলো বেশি প্রয়োজন, এগুলো না নিলে নাই হয়। তো যেগুলো সবচেয়ে বেশি চলে আমি এগুলোই ওকে নিয়ে দিয়েছি। তারপর এমএমসির জন্য 3D একটি প্লেট না নিলে নাই হয়, এরকম একটা প্লেট আমাদের অবশ্যই দরকার এমএমসি রিবোলিংয়ের জন্য, অত্যন্তই ভালো। তারপর আপনার অবশ্যই প্রয়োজন একটি কাটিং প্লাস, বিভিন্ন কেবল এবং বিভিন্ন স্টিলের প্যানেল কাটার জন্য অবশ্যই আমাদের কাটিং প্লাসের বিকল্প আর কিছু হতেই পারে না। তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন ফ্লাক্স পেস্ট, আমরা অবশ্যই নর্মাল পেস্ট নেব। এই নর্মাল পেস্টগুলো দিয়ে চার্জিং পোর্ট ওঠানোর জন্য বিভিন্ন কাজে আমরা ইউজ করব। তবে এই যে ফ্লাক্স পেস্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রিলাইফের। এটার কাজ হচ্ছে আইসি লাগানোর জন্য বা আইসি উঠানোর জন্য এই পেস্টটা হচ্ছে অত্যন্তই ভালো। কারণ এই পেস্টটা দিয়ে যদি আমরা আইসি উঠাতে যাই, তাতে আইসি উপরে যদি পেস্টটা দিই, পেস্টটা সহজে শুকাবে না। দেখা গেল যে এই নর্মাল পেস্ট দিয়ে যদি আমরা কাজ করতে যাই, আইসির উপরে যদি এই পেস্টটা দেই, হটগানের হিটের কারণে এই পেস্টটা কিন্তু শুকিয়ে যাবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এটা কিন্তু শুকাবে না, এটা একটু গাঢ় আর এবং অনেক ভালো ধরনের। এটা দিয়ে আইসি কাজ করতে গেলে আইসিটা সেফ থাকে, এটা আমার পরীক্ষিত। যাদের প্রয়োজন এটাও নিয়ে নিতে পারেন, যারা আইসি লেভেলের কাজ অন্তত পক্ষে করেন। এখানে একটা ম্যাগনেটিক গ্লাস আছে, এই গ্লাসটা দিয়ে অবশ্যই কাজ কি বুঝতেই পারছেন, বিভিন্ন আইসি নাম্বারের জন্য এটা একদম অল্প রেটের, 80 থেকে 100 টাকা নেবে। এরকম একটা ম্যাগনেটিক গ্লাস অবশ্যই নিয়ে নেবেন, আইসির নাম্বার দেখার জন্য এবং বিভিন্ন কম্পোনেন্ট একটু বড় আকারে দেখার জন্য। অবশ্যই এটার বিকল্প অন্য কিছু হতে পারে না, তবে এগুলোর মধ্যে দামিও কিন্তু পাওয়া যায়, আমি কম দামিই নিয়ে দিলাম। তারপর কাজ করার জন্য টুইজারের বিকল্প অন্য কিছু হতে পারে না, 2টা টুইজার নিয়ে দিলাম। একটা বাঁকা, এটা দিয়ে আইসি রিবোলিং করার জন্য ইউজ করবে এই বাঁকা টুইজারটা, এবং আইসি উঠানো এবং লাগানোর জন্য এই যে সোজা যে টুইজারটা আছে সানশাইনের, এটা মোটামুটি অনেক ভালো মানের টুইজার। এটা দিয়ে আইসি উঠানো এবং লাগানোর জন্য এই টুইজারটা ইউজ করতে পারে। 2টা টুইজার নিলেই যথেষ্ট, যদি চান ছোটোখাটো আরেকটি টুইজার নিয়ে নিতে পারেন। সোল্ডারিং উইক, অনেক সময় চার্জিং পোর্ট লাগাতে গেলে এবং আইসির কাজ করতে গেলে অবশ্যই আমাদের সোল্ডারিং উইকের দরকার। সোল্ডারিং উইকের অনেক ব্যবহার আছে, অবশ্যই আপনারা সবাই জানেন। সোল্ডারিং উইক অবশ্যই নিতে হবে, আমি 3টা নিয়ে দিয়েছি, চাইলে একটা নিতে পারেন, চাইলে 2টাও নিতে পারেন। আপনি একটা, যারা নতুন, একদমই নতুন, তারা একটা নিতে পারেন। আর্ট নাইফ, আর্ট নাইফটা আসলে খুলে দেখা হয়েছিল। আর্ট নাইফ আইসি ওঠানোর জন্য অবশ্যই আর্ট নাইফের দরকার। পেস্টিং আইসিগুলোর ক্ষেত্রে আর্ট নাইফের গুরুত্ব অপরিসীম। আর্ট নাইফ তো আপনার অবশ্যই দরকার আছে যদি আইসি লেভেলের কাজ করেন। বন্ধুরা, পাওয়ার সাপ্লাই কেবল, এক্সট্রা পাওয়ার সাপ্লাই কেবল, অন্ততপক্ষে পাওয়ার সাপ্লাই যদি আপনি কিনে নেন, অন্ততপক্ষে 2টা পাওয়ার সাপ্লাইয়ের কেবল এক্সট্রাভাবে রাখবেন, কারণ এগুলো সবচেয়ে বেশি নষ্ট হয়। আমার তো মনে হয় মাসে 2 থেকে 3টা লাগে।
সো এগুলো এক্সট্রাভাবে নিয়ে নেবেন, কারণ এগুলা অনেক নষ্ট হয়ে যায়, এগুলো আমাদের অনেক প্রয়োজন, দুইটা নিয়ে নেবেন। এবং এই যে ডিজিটাল মিটারে যে কেবল দেখতে পাচ্ছেন এগুলো এক্সট্রা নিয়ে নেবেন, কারণ ডিজিটাল যে মাল্টিমিটার আছে ওইগুলো কেবলগুলো যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটা এক্সট্রা কেবল নিয়ে নিলে আপনার উপকার হবে। এরপর আইসি রিবুলিং পেস্ট। আমি সবসময় রিলাইফের 138 ডিগ্রি সেলসিয়াস এই রিবুলিং পেস্টটা ইউজ করি। তো আমার ছাত্রকে আমি এটাই এনে দিয়েছি, একটি পেস্ট। চাইলে যার যার পরিমাণ মতো নিয়ে নিতে পারেন, দুইটা নিয়ে নিতে পারেন বা তিনটা নিয়ে নিতে পারেন, তবে আমি মনে করি একটাই বেটার, কারণ বেশি নিয়ে নিলে এগুলো কিন্তু খারাপ হয়ে যায়, ভিতরের যে পেস্টগুলো আছে এগুলো শক্ত হয়ে যায়। তো একটাই নেবেন, যাদের কাজ অ্যাভেলেবেল তারা চাইলে দুইটাও নিতে পারেন। লিড, অনেকেই আমরা এটাকে রাংও বলি, যে যাই বলি না কেন এটা অবশ্যই অরিজিনালের দরকার। এটা যার যার চাহিদা মতো নিয়ে নেবেন, এটা লক্ষ টাকা দাম না, কত টাকা দাম যারা মোটামুটি কাজ করেন বা একদমই নতুন তারা চাইলেই জিজ্ঞাসা করতে পারেন। 40 থেকে 50, 60, 70 টাকা এরকম ভালো মানের, এগুলা মানের উপরে দামটা নির্ধারণ করে। আমি শরৎ টেলিকম থেকে এনেছি, দেখতেই পাচ্ছেন শরৎ টেলিকম, আমি এটা ভালো ইউজ করছি, অনেক দিন যাবত ইউজ করতেছি, এটা আপনারা নিতে পারেন। বন্ধুরা, থিনার কট অত্যন্ত জরুরি, আমি কিন্তু এটা ইউজ করি, দেখতেই পাচ্ছেন মাথায় একটি সুই আছে, এটা দিয়ে আপনার প্রয়োজন মতো থিনার বা কেরোসিন যেটা ইউজ করেন প্রয়োজন মতো ইউজ করতে পারবেন। এরকম থিনার পট দুইটা নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি থিনার পট, এটাতে আসলে এগুলো আমরা এলসিডির যখন আমরা মোবাইলে গ্লাস লাগাবো এবং বিভিন্ন ক্লিনিংয়ের কাজে এগুলো ইউজ করি। আর মাদারবোর্ড আমরা অনেকেই মনে করি যে মোবাইল পানিতে পড়লে এটা দিয়ে আমরা ক্লিন করি, আসলে না, এটা দিয়ে আমরা ক্লিন করি না, আমরা থিনার বা কেরোসিন ইউজ করি যদি মোবাইল পানিতে পড়ে যায়। আর এটা বিভিন্ন রকম এলসিডি এবং গ্লাস লাগানোর আগে পরিষ্কার করার জন্য এটা ইউজ করি। এরপরে আমাদের কয়েল তার অবশ্যই দরকার, জাম্পারিং কাজের জন্য অবশ্যই চাহিদা অনুযায়ী 10 টাকা করে পিস, চাহিদা অনুযায়ী আপনি 2 পিস, 4 পিস, 5 পিস, যার যার চাহিদা অনুযায়ী এগুলো নিতে পারেন, এগুলোর দাম একদমই অল্প। বন্ধুরা, আমি তাতাল ভিটের কথা বলেছিলাম, যার যার চাহিদা অনুযায়ী চ্যাপ্টা দুটো, চিকন দুটো তাতালের ভিট নিয়ে রাখবেন, কারণ তাতালের মানে আমাদের কাজের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে তাতাল। আর এটাই কিন্তু একদম বিরক্তিকর জিনিস, তাতালে লিড লাগে না, অর্থাৎ রাং লাগে না, ঠিকঠাক মতো গরম হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে তাতালের মাথা, এরকম বিভিন্ন ধরনের সমস্যা আমরা পড়ে থাকি। দেখা গেল যে একটি তাতালের দাম যত, তার চেয়েও বেশি একটি ভিটের দাম। ভালো দামের ভিট নিয়ে নেবেন, তাইলে কাজ করতেও সুবিধা হবে। বন্ধুরা, আমি এখানে আরেকটি জাম্পার তার আছে, কয়েল তার আছে, এই কয়েল তারটা একটু ভালো, একদম চিকন, এবং এটার যে উপরে যে কাভারিংটা আছে এই কাভারিংটা একটু মজবুত হওয়ার কারণে শর্ট হয় না, লাইনগুলো যে জাম্পার করি এই লাইনগুলো শর্ট হয় না, এগুলা কিন্তু শর্ট হয়ে যায়, এগুলা একটু দেখা গেল যে চাপ খেলে কেটে যায়, এটা একটু শক্ত বিধায় এরকম হয় না। আমি একটা নিয়ে দিয়েছি, এটা 25 থেকে 30 টাকা নেবে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টিস্যু পেপার। এগুলো আসলে কাপড়ের, দেখা গেল যে আমরা আগে গ্লাস লাগানোর জন্য এই টিস্যুগুলো ইউজ করতাম, 1-2 হুইপস নাম এগুলোর। দেখা গেল যে এগুলো আমরা কি করতাম, যে গ্লাস যখন কিনে আনতাম তখন কিন্তু আমাদেরকে এগুলো সাথে ফ্রি দিয়ে দিত গ্লাস লাগানোর জন্য, বাট এখন কিন্তু এগুলো দেয় না। তার জন্য আমরা এই কাপড়গুলো ইউজ করতে পারি। এই কাপড়গুলো অত্যন্তই ভালো, টাচের মধ্যে আপনার দেখা গেল যে দাগ পড়ে না যখন আমরা পরিষ্কার করতে যাই। এই যে আমি নিজে ইউজ করি, একদম সফট কাপড়। এগুলো আপনারা চাইলে একটা বা দুটো নিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, অত্যন্তই দাম কম। বন্ধুরা, এর আগে আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম আমার ছাত্র মাইনুলকে কি প্রোডাক্ট অর্থাৎ কি টুল আমি কিনে দিয়েছিলাম এই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওতে আমি ওনাকে টাচ সেপারেটর কিনে দিইনি, আসলে ওই ভাইয়ের টাকা ছিল না, একদম বাজেট কম ছিল, এজন্য আমি টাচ সেপারেটর কিনে দিইনি।
তো এখানে অনেকে অনেক রকমের কমেন্ট করেছেন। তো আজকে যে ভাইকে এই প্রোডাক্টগুলো কিনে দিলাম ওই ভাইয়ের কাছেও কিন্তু টাকার স্বল্পতা, ওই ভাইও কিন্তু টাচ সেপারেটর কিনে নি। আপনারা চাইলে এই যে এরকম একটা টাচ সেপারেটর মেশিন কিনে নিতে পারেন। যারা টাচ এলসিডির সেপারেটরের কাজ করবেন, দেখা গেল যে স্যামসাংয়ের যে মোবাইলগুলো আছে এগুলো টাচ কেটে লাগানো যায়, সাধারণত ওসিএ ছাড়াই লাগানো যায়। সেক্ষেত্রে এরকম একটা টাচ সেপারেটর মেশিন অত্যন্তই জরুরি। এরকম একটা টাচ সেপারেটর মেশিন কিনে নেবেন। এগুলো 2500 থেকে 3000 টাকার মধ্যে মোটামুটি ভালো মানের টাচ সেপারেটর পাওয়া যায়। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চাইলে এর চেয়ে দামিও নিতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বন্ধুরা, যেহেতু আমি নিজে একটি পণ্য আনলাম, সেটা হচ্ছে একটি ভালো মানের তাতাল। এই তাতালটা এর আগে আমিও অন্যান্য অনেক তাতাল ব্যবহার করেছি, বাট এই তাতালটা কিনা অনেক ভালো। আমি শরৎ ভাই থেকে তাতালটা এনেছি, অত্যন্তই ভালো। এই ভাইয়ের কথা মতো আমি তাতালটা নিলাম। তাতালটা দিয়ে আইএসপি করার জন্য কিনা অনেক সুবিধা। সো আমি এই তাতালটা রিভিউ আপনাদেরকে অবশ্যই দিব। এরকম একটা তাতাল অবশ্যই যাদের টাকা বেশি তারা নিতে পারেন প্রথম অবস্থায়। তবে আমি মনে করি যে এরকম ধরনের তাতাল না নেওয়াটাই বেটার। আপনি আগে কাজ করুন, টাকা রোজগার করুন, বেশি বেশি টাকা রোজগার করার পর এরপর দামি দামি প্রোডাক্ট ইউজ করুন, তাতেই আমি মনে করি সবচেয়ে ভালো। বন্ধুরা, এতক্ষণ আপনাদের সামনে অনেকগুলো টুলস দেখালাম। এখানে অনেক কিছুই আছে, আপনি চাইলে বাদ দিতে পারেন। যাদের আইসির কাজ সম্বন্ধে ধারণা নেই, আইসি রিভলিং পেস্ট, এই যে আপনার ফ্লাক্স পেস্ট, এগুলো আপনারা বাদ দিতে পারেন। আপনারা যেগুলো যেগুলো বাদ দেওয়া দরকার, দেখা গেল যে এগুলো বাদ দিয়ে যেগুলো প্রয়োজন এগুলো নিতে পারেন। তবে পাওয়ার সাপ্লাই, হট গান, একটি ভালো মানের হট গান, মোটামুটি ভালো মানের, এত ভালো মানের না, মোটামুটি ভালো মানের নিলে ভালো হয়। যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে একটু নর্মাল ধরনের হট গান নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আর যারা ব্যবসায় একদম পুঁজি কম, প্রথম অবস্থাতেই মাইক্রোস্কোপ কেনার জন্য লাফালাফি করবেন না। কারণ মাইক্রোস্কোপ কেনার জন্য অবশ্যই আপনার হাই লেভেলে যারা কাজ করে তাদের জন্য মাইক্রোস্কোপ প্রয়োজন। অনেকে শু দেখানোর জন্য যে দোকানে মাইক্রোস্কোপ নিলে কাস্টমার আকর্ষণ বাড়বে, এই সেই এরকম চিন্তা যারা করেন তারা কখনো এই কাজটা করবেন না। কারণ কাস্টমার আপনার কাজের উপরে নির্ভর করে আসবে, শু দেখে আসবে না। আপনি কি কুট পরে আছেন, ব্লেজার পরে আছেন, কি পরে আছেন, এইসব কাস্টমার দেখবে না, দেখবে আপনার কাজের উপরে নির্ভর করে কিন্তু কাস্টমার আপনার কাছে আসবে। আর এগুলো আসলে মোটামুটি একটি টেকনিশিয়ানের কাজ করতে গেলে বিশেষ প্রয়োজন। এরপরে আবার এখানে একটি দেখতে পাচ্ছেন তাতাল পরিষ্কার করার জন্য, এটা কিন্তু ওনাকে এনে দিতে পারিনি, এটা মিস হয়ে গেছে, আমার থেকে ওকে দিয়ে দিব। দেখা গেল যে এই জিনিসগুলো আপনারা নিতে পারেন, তার বাইরে না নিলে আমি মনে করি ভালো হয়। দেখা গেল যে যারা মোটামুটি ভালো মানে কাজ করেন তারা চাইলে ধীরে ধীরে ওসিএ মেশিন নিতে পারেন। ভালো ভালো দেখা গেল যে মাইক্রোস্কোপ, হট গান, দামি হট গান, টাকা যখন রোজগার করবেন তখন অবশ্যই আপনি নেবেন। আর আপনি প্রথম অবস্থাতে যদি দেখা গেল যে ফার্স্ট স্টেপে আপনি মাইক্রোস্কোপের নামটাই লিখে রাখেন এক নাম্বারে যে মাইক্রোস্কোপ কিনবো, তাইলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। একদম নতুন কাজ শিখলেন, কাজ শিখে যাওয়ার পরে যদি মনে করেন আমি ইজিজেটেক প্লাস কিনবো, তাইলে এটা হবে আপনার জন্য একদম ভুল ধারণা। কারণ ইজিজেটেক প্লাস বর্তমানে মার্কেটে 30 থেকে 35 হাজার টাকা। সো আপনি ছোটো থেকে শুরু করবেন, আস্তে আস্তে 6 মাস বা 3 মাস 4 মাস ব্যবসা করার পর যখন মোটামুটি আপনি মার্কেটে পরিচিত হয়ে যাবেন, দৈনিক 1000, 1500, 2000 টাকা রোজগার করছেন, তখন আপনি ধীরে ধীরে আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো, এই প্রয়োজনীয় জিনিসগুলো কিনবেন। অনেকেই কি করে, ব্যবসার শুরুতেই পুঁজি আছে 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা বা সর্বোচ্চ 2 লক্ষ টাকা, দেখা গেল যে একটা কম্পিউটার বানিয়ে ফেলে 70, 80 হাজার, 90 হাজার টাকা দিয়ে। আমি বলবো এটা একদমই ভুল ধারণা। আমি যখন ব্যবসা দিয়েছিলাম একদম একটা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার দিয়ে আমি ব্যবসা শুরু করেছিলাম। আল্লাহ তাআলার অশেষ রহমতে বর্তমানে আমার 4-5টা পিসি আছে। একটা নষ্ট করে কম্পিউটার সার্ভিসিংয়ের দোকানে ফেলে রেখেছি, আর বাকি যেগুলো আছে এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছি। সো প্রথম অবস্থায় ব্যবসা করার সময় অল্প দাম দিয়ে আমরা শুরু করব, অল্প দামের ল্যাপটপ বা অল্প দামের পিসি দিয়ে শুরু করব। ধীরে ধীরে যখন আমরা কাজ করে টাকা জমাবো তখন আমরা দামি পিসি কিনে নিব। এটাই হচ্ছে ব্যবসার মূল পলিসি। এখন আমার সংসার চলবে কষ্টে, আর আমি সুদে টাকা এনে বা কিস্তিতে টাকা এনে ব্যবসা করব, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হবে।
আপনি কিস্তি দিতে পারছেন না, ব্যবসা করে সংসার চালাতে পারছেন না। এতে দেখা গেল যে অনেক ভাই ব্যবসা করতে এসে ছিটকে যায়। আসলে আমরা কখনোই এরকম করব না। সবসময় ছোট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে যাব, তাইলে আমরা সফল হতে পারবো। বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আর এখানে অনেক প্রোডাক্ট মিস হতে পারে, আমি তো মানুষ, আমি ফেরেশতা না, ভুল হতেই পারে। ভুল হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। বন্ধুরা, আজকে আর নয়, অনেক কথা বলে ফেললাম, বক অনেক করলাম, দয়া করে ক্ষমার চোখে দেখবেন। কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো কাজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।